যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদের প্রেডিকশানের সুবিধার জন্য এইটা মনে রাখা দরকার। কিছু বললাম না কেন? আপনাদের সঙ্গে আমার একটা ছোট্ট শর্ত হয়েছিল যে আমি লাস্টে স্ল্যাবটা এই বৃশ্চিক থেকে মিন পর্যন্ত কিছু বলবো না, মিউট থাকবো। বলবেন আপনারা ক্যামেরার ওপার থেকে, আমি সব শুনতে পাবো, আপনারা অনেস্টলি উত্তরটা খালি দেবেন। ওকে, তাহলে এখন কোথায় এলাম? কোন রাশিতে বলুন? কারেক্ট। আচ্ছা, এবার এটা, তারপরে গণ, এটা কি বুঝতে পারছেন না? নর, এটা নর মানে মনুষ্যগণ। আচ্ছা, এবার বলুন তারপরে এইটা এইটা তো সবই তো ঠিক বললেন, আমাকে তো কিছু বলতেই হলো না। কি সুন্দর শিখেছেন বলুন তো। সব ভিডিওগুলো দেখুন, দারুণ মানে অভিজ্ঞতা হয়ে যাবে। প্রত্যেকটা উত্তর ঠিক হয়েছে। কি করে বলছেন? সব ভয় ভীতি কেটে যাবে। আচ্ছা, এবার ডিগ্রি মিনিটটা একবার বলে দিন তো দেখি একবার। 21 মানে রবি, এটা বলে দিচ্ছি কেন, এটা তো আমি শেখাইনি এখনো, সেই জন্য। 2 এর আগে 3 মানে রবি। আচ্ছা, মকরে আরম্ভ হয়েছে, শেষটা কিন্তু আমি লিখিনি ইচ্ছা করেই, কেননা আমার আপনাদের সঙ্গে চুক্তি ছিল মিউট থাকবো। বলুন কটা পাদ পেল এখানে? বলুন। ওই তো, ঠিকই তো বলছেন, কারেক্ট। আমি সব শুনতে পাচ্ছি কিন্তু। কেন? আগের একটা চলে গেছে, রবি 2 জায়গায় মুখ দেখাবে, এখানে একটা পা ফেলেছে আর এখানে বাকিটা ফেলেছে। ওকে, তাহলে 3টে হলে কি হয়? 0 থেকে 3টে পাদ হলে কি হয়? খাতায় তাড়াতাড়ি পড়া, আমার থেকে আগে করে ফেলুন, শিখে গেছেন তো। তাহলে 3টে পাদ, কথা হলো? কারেক্ট, এই তো উত্তর ওকে হয়েছে। তাহলে লিখে দিই, কেন উত্তর আপনি নিজে বার করে দিয়েছেন, আমাকে বলেও দিয়েছেন, এবার আমি লিখতে পারি। ঠিক আছে, দারুণ দারুণ। ওকে, রাখলাম তাহলে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ওটা অতি অবশ্যই করবেন। আর বাবা একটু মাথায় এগুলোকে মনে রাখতে হবে আর পড়তে হবে। বই দেখিয়ে রেকমেন্ড করে দিয়েছি বই, এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড। অনেকগুলো খণ্ড আছে, এখন পড়াচ্ছি প্রথম খণ্ড থেকে। সপরিবারে ভালো থাকবেন। নমস্কার।